সময় ভিসা লইয়া প্রবাসী অগ্রণী চিন্তা না করার লাগি কইছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনে। স্বাধীনের 50 বছর পুরো উপলক্ষে ইন্ডিয়া বাংলাদেশে মিলিয়ে অনুষ্ঠান করব করিও জানাইছেন মন্ত্রী। পুরা দেশে গাড়ি ভাড়া বাড়ানির হুকুম বাতিল করা হয়েছে। সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে পুরানা ভাড়ায় মানুষ যাওয়া আওয়া করবা। দেশে করোনায় বেমারও পড়ে আর মানুষ মরার সংখ্যা কমেন না। গেছে 24 ঘন্টা এক লগে 3000 লাখান মানুষ বেমার থেকে ভালো হয়েছে। অনির্দিষ্টকালের লাগি ঢাকা থেকে আবুধাবির সব ফ্লাইট বাতিল করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। আরো কয়েকটা ইন্টারন্যাশনাল ফ্লাইট স্থগিত আছে আগস্টের 31 তারিখ পর্যন্ত। গেছে কয়দিন থেকে সিলেট বিভাগ ও হিরবার লাইন ধরি মানুষ করোনা বেমারও পড়রা গেছে একদিনে মিলছে 150 জনের উপরে। আসসালামু আলাইকুম ও আদাব। সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ নাইটের খবরও লগে আছি আমি চৌধুরী নাদিরা। অতবিল শুনছিলা শিরোনাম, এখন শুনবা পুরা খবর। করোনার সময় ভিসা লইয়া প্রবাসী অকলরে চিন্তা না করার লাগি কইছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনে। তাই কইছেন ভিসার সময় থাকার বাদেও যারা দেশে যাইতে পারে না তারা সমস্যা মিটানির লাগি সরকারে কাম করে। ইন্ডিয়া লাগা দেশ আর সংগ্রামের সময়কুর বন্ধু হয় সামনের বছর দেশ স্বাধীনের 50 বছর পুরো উপলক্ষেও দুইও দেশে মিলিয়া অনুষ্ঠান করার কথাও কইছেন মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী কইছেন দেশে আটকা পড়া যে প্রবাসী অকলর ভিসার সময় শেষ হয়ে গেছে কোনো খরচ ছাড়াও তারার ভিসার সময় বাড়ানি হইব। করোনা ই বিপদের সময় খুব বেশি দরকার না হইলে প্রবাসী অকলরে দেশে না হওয়ার লাগে কইছেন। তাই কইছেন করোনার কারণে বিদেশের মাটিত বহুত প্রবাসী সমস্যাত পড়ছেন, তবে ই বিপদ থাকতো না। ভিসার সময় লইয়াও চিন্তা করার লাগতো না, কোনো খরচ ছাড়াও অটোমেটিক রিনিউ করা হইব। বুধবার বিয়ানে সিলেট ডিসি অফিসের সামনে বানাইল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উদ্বোধন বাদে সাংবাদিক হলর প্রশ্নের জবাবে তার ই কথা হল হয়। দেশও আটকা পড়া প্রবাসী হলর ফিরত যাওয়ার ব্যাপারে মন্ত্রী কইছেন করোনার বিপদ তুরা কমি যাওয়ায় দেশও আটকা পড়া প্রবাসী হল ফিরত যাওয়া আরম্ভ হয়েছে। কয়েকটা দেশের নয়া নয়া আইন করায় কিছু সমস্যা হন না। এর মাঝে আমিরাত সরকারে নয়া আইন করছেন খালি ভিসার মেয়াদ থাকলে হইতো না, লগে কফিলর গ্রিন সিগন্যাল থাকা লাগবো। নয়া ই আইন করায় কিছু মানুষের ফিরত ফাটানি হয়েছে, কিছু মানুষ যাইতে পারে না। ইটা সমস্যা সমাধানের লাগি সরকারে কাজ চালাইয়া যায় না। আমরা প্রবাসীদের অনুরোধ করেছি বাধ্য না হলে আসবেন না, এই আপদকালীন সময় চলে যাবে, চলে গেলে পরে আপনাদের অবস্থা কত খারাপ হবে। দেশ বলছিল যে ভিসার মেয়াদ কিংবা তাদের এই যে ইকামা কোনো অসুবিধা হবে না, এইটা বিনা পয়সায় অটোমেটিক রিনিউ হবে। ইন্ডিয়ার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেনে কইছেন ইন্ডিয়া আমরা লাগা দেশ, তারার লগে আমরা সম্পর্ক বহুত পুরানা। বাংলাদেশের সংগ্রামের সময় তারাও রক্ত দিছে, এই সময় আমরা জিতায় তারারও জিত হইছে। সামনের বছর দেশ স্বাধীনের 50 বছর পুরো উপলক্ষে উৎসব হইব। দুইও দেশে মিলিয়া ও উৎসবের বহুত অনুষ্ঠান করার মাত কথা চলে। ভারতবর্ষ আমাদের নিকট প্রতিবেশী, আমাদের সাথে তাদের ঐতিহাসিক সম্পর্ক, আমাদের স্বাধীনতায় তারাও রক্ত দিয়েছে এবং আগামী বছর আমরা 50 বছর পূর্তি উৎসব করছি। তো আমরা অনেকগুলো প্রোগ্রাম আপনার উভয়ে মিলে করব। আমাদের এই যে বিজয়, আমাদের স্বাধীনতার বিজয়, তাদের একটা বড় বিজয়, সুতরাং আমরা বিভিন্ন প্রোগ্রাম একসাথে করব। ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলার বাংলাদেশ আওয়ার ব্যাপারে তাই কইছেন ইন্ডিয়াত করোনার টিকা বানানি হইতে পারে, এই টিকা আমরা কিলান ফাইমু অক্টা লইয়া বৈঠক হইতে পারে। অন্য দেশ থেকে করোনার টিকা আনার লাগেও চেষ্টা করা হইব। মতো কোভিড সম্পর্কে তারা তাদের দেশে কোভিডের ভ্যাকসিনও তৈরি হওয়ার সম্ভাবনা, সেটা আমরা কিভাবে পাবো এগুলো, আর আমরা যেখান থেকে পারি সেই কোভিডের ভ্যাকসিনটা সংগ্রহ করব। এর সাথে অনেক ধরনের সমস্যা। এবারে কয়েকটা ভালো কাজ হয়েছে, যেমন যখন বাস ট্রাকে মাল আসছিল তখন বন্ধ হয়ে গেল। পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা দিল যে যারা বাংলাদেশে আসবে এই কোভিডের সময় তাদের কাউরে যেতে দেবে না। তার ফলে হাজার হাজার ট্রাক আটকে গেল। আমাদেরও ট্রাক আসলো, ওদের বেশি। পরে আমরা রেল দিয়ে এখন মাল আসছে, এতে ঝামেলাটা দূর হয়েছে। এর আগে মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উদ্বোধন করছেন আর 1975 15 আগস্ট মারা যাওয়া সকল শহীদর রুহর মাগফিরাত চাইয়া মুনাজাত করছেন। হন্তাকি ডাক্তার মোমেন সিলেটর মানিকফিরত টিল্লাত গিয়া সিলেট সিটি কর্পোরেশনের আগর মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের খবর জিয়ারত করছেন। বাদে তাই সিলেট শহরও কয়েকটা উন্নয়ন কাম দেখাত গিয়া খাম ইগুন জলদি শেষ করার তাগদা দিছেন।
করোনা ভাইরাস চিত্রানি আটকাইবার লাগি গাড়ির দূরই বোয়া আর স্বাস্থ্য নিয়ম কানুন ঠিক রাখার লাগে 60% ভাড়া বাড়ানি হয়েছে। পুরা দেশ গাড়ি ভাড়া বাড়ানির হুকুম বাতিল করা হয়েছে। বুধবার বিআরটি এর উপপরিচালক আব্দুর রাজ্জাক বাতিলর এই বিষয়ে জানাইছেন। টাইম হয়েছেন পুরা আগস্ট মাস 2 সিটের জায়গাত একজন বইবা আর বেশি ভাড়া দিবা। সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে পুরানা ভাড়ায় মানুষ আওয়া যাওয়া কররা। ভাড়া কমানির লগে 2 সিটও 2 জন মাস্ক পিন্ধা সিফাসিফি করে প্যাসেঞ্জার না লওয়া অতা হুকুম জারি করার লাগে প্রস্তাব সড়ক আর সেতু মন্ত্রণালয়ের ফাটানি হইব। করোনা ভাইরাসের কারণে ৬৬ দিন বন্ধ থাকার বাদে মে মাসের ৩১ তারিখ থেকে স্বাস্থ্যের নিয়ম কানুন মানিয়া বড় গাড়ি চালানোর হুকুম দিস্তা সরকারে। বকরাইর ঈদের আগ পর্যন্ত এই হুকুম বৌতেও মানছিলা। ঈদের সময় আর বাদে ইতার নিয়মরে ফাত্তা দিরানা ড্রাইভার হেল্পার আর প্যাসেঞ্জার হলে। দেশও করোনায় বেমারও পড়া আর মানুষ মরা কমার কোনো খেয়ালও নাই। তবে বালা খবর হইল ই কয়দিন ধরি একলগে বেশি করে মানুষ বেমার থাকি বালা হইরা গেছে। একদিনে যতজন বেমারও পড়ছেন এর থাকি বেশি মানুষ বেমার থাকি বালা হইছেন। এবাইতে গেছে 24 ঘন্টায় করোনায় যান নিছে আরও 42 জনের। ফয়লা থাকি এখন পর্যন্ত দেশ ই বেমারে মারা গেলা 3781 জন মানুষ। বুধবার মাদানে স্বাস্থ্য অধিদপ্তর থাকি বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনা আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানি বিজ্ঞপ্তি জানানি হয়েছে মঙ্গলবার বিয়ান 8টা থেকে বুধবার বিয়ান 8টা পর্যন্ত গেছে 24 ঘন্টায় দেশের 91টা লেবু 14,678টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 2,747 জন। এখন পর্যন্ত দেশে হলতায় 13,93,497টা স্যাম্পল পরীক্ষা করিয়া করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 2,85,091 জন। গেছে 24 ঘন্টায় করোনা পজিটিভ আরও 41 জন মারা গেছে। ও লইয়া দেশ ই বেমারে মারা গেলা 3,781 জন। বালা খবরের মাঝে দেশ গেছে 24 ঘন্টায় একলগে আরও 2,903 জন করোনা বেমার থাকি বালা হয়েছে। ফয়লা থাকি এখন পর্যন্ত ই বেমার থাকি বালা হয়েছেন মোট 1,65,738 জন। আবুধাবির সব ফ্লাইট বাতিল করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। বুধবার বিমানের পক্ষ থেকে নোটিশ দিয়া এই খবর জানানি হয়েছে। বিমানের ওয়েবসাইটে জানানি হয়েছে আমিরাত সরকারের গেছ থাকি হুকুম পাওয়ার আগ পর্যন্ত ঢাকা আবুধাবির সব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, কুয়ালালামপুর আর লন্ডনের ফ্লাইট ছাড়া বাকি সব ইন্টারন্যাশনাল ফ্লাইট 31 আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। আর ঢাকা থেকে ম্যানচেস্টারের ফ্লাইট 30 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত সিদ্ধান্ত লইছে বিমানে। হাফতাত বিমানের 6টা ফ্লাইট আবুধাবি যাইত। মঙ্গলবার এই ফ্লাইট হাফতায় 2টা করা হয়েছিল আর বুধবার অনির্দিষ্টকালের লাগি আবুধাবির ফ্লাইট বাতিল করা হইল। কোভিড-19 বেমার ও কমে তে ও বাড়ে। পলান অবস্থার মাঝেও আছেন সিলেট বিভাগের মানুষ সকল। মাঝে কয়েকদিন করোনা বেমারি কম ধরা পড়ছে। হিরবার গেছে কয়দিন থেকে লাইন ধরি মানুষ বেমারও পড়রা। হিবাইতে গেছে 2 দিন করোনা বেমারে কেউ মারা গেছে না, কিন্তু গেছে কাল মারা গেছেন মৌলভীবাজারের একজন। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগের নয়া বেমারি মিলছে 151 জন আর বেমার থেকে ভালো হইয়া বাড়িত গেছেন 180 জন। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে বুধবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগের করোনা পজিটিভ মানুষ আসতা 9,611 জন। এর মাঝে সিলেট জেলারও আছেন 5,000-এর উপরে মানুষ। বাদ বাকি মানুষের মাঝে আছেন সুনামগঞ্জের 1,821, হবিগঞ্জের 1,397 আর মৌলভীবাজার জেলার 1,269 জন। গেছে 24 ঘন্টায় হাসপাতাল আর বাড়ির ডাক্তারি করাইয়া সিলেট বিভাগের 180 জন করোনা বেমার থেকে বালা হইছেন। এখন পর্যন্ত সিলেট বিভাগ ই বেমার থেকে বালা হইছেন 4,840 জন। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগ করোনায় জান নিছে আরও 1 জনের। হলতা ই বেমারে মারা গেছেন 171 জন। আর 171 জনের মাঝে আছেন সিলেট জেলার 122, হবিগঞ্জের 11, সুনামগঞ্জের আর মৌলভীবাজারের 19 জন করে। অতবিল যাচ্ছেন বাংলাভিউ রাতকুর খবর লগে থাকার লাগি ধন্যবাদ।